বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অবশ্যই তোমাকে দিয়েছি, এই কথাটা কয়েক জায়গাতে আছে। তোমাকে আমি আল্লাহ রসুলকে দিয়েছে আর কি। তো সমস্ত কোরআনে ওনাকে দিয়েছেন, এরপরও বিশেষভাবে কিছু কিছু কথা আল্লাহ মেনশন করছেন। সেই কথাগুলি আমি শ্রোতা হয়তো জানাই দিতেছি। আমরা তো জানি না এগুলি কিছুই। তো কোরআন থেকে তো কোনো ওয়াজই করা হয় না, আর আমরা তো কোরআন পড়ি না। কোরআন যেন না পড়ি সেই জন্য ষড়যন্ত্র চলতেছে সেই 1400 বছর থেকেই। তো আমি আমি অবশ্যই তোমাকে দিয়েছি 7টি পুনঃ পুনঃ পঠিতব্য আয়াত। প্রথম সূরা ফাতিহাকে বলছে উনি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানিয়া ও কোরআনিল আজিম বলছেন। তোমাকে 7টি পুনঃ পুনঃ পঠিতব্য আয়াত দিয়েছি এবং মহান কোরআন দিয়েছি। দেখেন, সূরা ফাতিহা তো কোরআনের প্রথম অর্থ, কোরআনের ভিতরেইটা আছে, কিন্তু এরপরেও সূরা ফাতিহাটাকে আল্লাহ ভিন্নভাবে মেনশন করে বলেছেন। তো আমাকে 7টি এটা এটা আমরা ডেইলি 40 বার পড়ি। নামাজে এটা পড়তেই হবে। আমাদের দেশ অনেকে জানে না, মনে করে যে একদায়িত্ব বেহাজাল ইমাম, এরপরে আমরা কিছুই পড়ে না। কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, মনে রাখবেন। যেরকম সজদার দোয়া, রুকুর দোয়া, তাহিয়াজের উপরে পড়তে হবে, সূরা ফাতিহাটা অবশ্যই পড়তে হবে। সেই জন্য আপনি দেখবেন সৌদি আরব যারা গেছেন দেখছেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব জায়গায় ফজর, মাগরিব, এশা, যেখানে উচ্চস্বরে কেরাত বলা হয়, উনি সূরা ফাতিহা পড়ার পরে ফিউ সেকেন্ড চুপ করে থাকেন ইমাম সাহেব। তার মানে আমরা যেন সবাই কোরআন ওই সময় পড়ি, সূরা ফাতিহা ওই সময় পড়তে হবে। আর এরপরে তো উনি যে ক্যারাতটা পড়বেন সেটা তো মনোযোগ দিয়ে শুনতে হবে, সেটার মধ্যে জানতে হবে। কিন্তু আমরা জানিও না, শুনিও না, কম্পালসারি এগুলি। তো আবার চুপি চুপি যে সমস্ত নামাজ, সেখানে তো অতি অবশ্যই পড়তে হবে সূরা ফাতিহা। মনে রাখবেন, এটা সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। এই তবু এটা এই জন্য মেনশন করে দিয়েছেন। আমাদের মুখে 7টি পঠিতব্য আয়াত, এটা একটা আজব। সমস্ত তাওরাতের পণ্ডিত লোক, আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহর দরবারে এসে বললেন যে তোমাকে, আগেও আসছিলেন উনি, তো বলছে যে তোমাদের যে সূরা ফাতিহা সেটা অন্য কোনো কিতাবে নাই, তাওরাতেও নাই, ইনজিলেও নাই। তো সেই জন্য সবই তো আল্লাহর কিতাব, সেগুলি সবই কিন্তু কোরআনই, বিভিন্ন নাম আর কি, কিন্তু আর আল্লাহর কিতাবই সেগুলি সবই, কিন্তু সূরা ফাতিহা নাই। কিন্তু আমাদের কোরআনের সূরা ফাতিহাটা আছে। তারপর সে অবশ্যই ইসলাম গ্রহণ করছেন। অথচ এই সূরা ফাতিহা শুরু করে পড়ে আমাদের দেশে, মুসলমানদের দেশ, কিন্তু এটা অর্থ জানি না আমরা, অর্থ জানি না, অর্থ জানানো হয় না। অত সূরা ফাতিহার অর্থ যদি আমরা বুঝে পড়ি, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হইতে পারবে না। সেই জন্য বলছে আমি তোমাকে 7টি পঠিতব্য আয়াত দিয়েছি এবং কোরআনুল আজিম। আজিম কথাটা কোরআনের সাথে এখানে বুঝে। আর সব কোরআনুল করিম, ফুরকানুল হাকিম, নূরুন ও কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব, অল বাইয়িনাত, এই সমস্ত কোরআনের নাম আর কি। সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট কিতাব, জ্যোতি, সত্যমিত্য পার্থক্যকারী। কিন্তু কোরআন আজিম বলছে এইখানে। আচ্ছা, গেল এটা। তারপর বলছে ইন্না আতাইনাকা কাল কাউসার, আমি তোমাকে কাউসারের ঝর্ণা দিয়েছি। এটা জান্নাতের একটা ফোয়ারার নাম কাউসার, অত্যন্ত সুপহ পানি। এই কাউসারের ঝর্ণা দিয়েছি। তারপর কী করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের জন্য সেজদা পড়ে যাও, নামাজ পড়ো, সালাত প্রতিষ্ঠা করো। আর কী করো? নাহার, কোরবানি দাও। পশু কোরবানি তো দেই আমরা সবাই, তার সাথে সাথে নিজের মনের যত জটিলতা, লোভ, লালসা, ক্রোধ, তারপরে মোহ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, এই সবগুলিকে কোরবানি দিতে হবে। সেই জন্যে তোমাকে আমি কাউসার ঝর্ণা দিয়েছি, সুতরাং তুমি সালাত প্রতিষ্ঠা করো এবং সব কিছু কোরবানি দাও। ইন্না শানিয়াকা রাব্বাকা হুয়াল আবতার, তোমার
যারা শত্রু তারাই শিকড় কাটা। এই আচ্ছা, আর যা বলছেন যে আমি তোমাকে দিয়েছি পৃথিবীর সব সমস্যার সমাধান, আমি তোমাকে এই কোরআনে দিয়েছি। সব সমস্যা, তারা উহারা এমন কোনো সমস্যা নিয়ে তোমার কাছে আসে না যার সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দেই না। এই কোরআন বলে দিয়েছেন। তারপর বলছেন যে আমি কোরআন অতি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? ওলাকাতি ইয়াসসারনাল কোরআন আল যিকরি হাল মুদ্দাক্কির, আমাদের সবাইকে বলছে আর কি। তারপরে বলছি কি, আমি তোমাদেরকে দিয়েছি পোশাক দিয়েছি, তোমাদের লজ্জা নিবারণ এবং বেশভূষার জন্য পোশাক দিয়েছি, সবাই জানি আমরা এটা। এবং তাকওয়ার পোশাক, আল্লাহকে ভয় করার পোশাক দিয়েছি, ইম্পর্টেন্ট কথা। এবং তাকওয়ার পোশাকই সর্বশ্রেষ্ঠ পোশাক। আমাদের যতই সুন্দর সুন্দর পাগড়ি টাগড়ি জামা কাপড় পরি না কেন, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা আমাদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত করতে পারবো না কোরআন মতে। আল্লাহকে ভয় করলেই সব কিছু করা সম্ভব। তো তাকওয়া সম্বন্ধে, তাকওয়ার পোশাক সম্বন্ধে আমার ভিডিও আছে বিস্তারিত, আয়াত নম্বর সব দিয়ে। এই কয়টি কথা। একটা কথা হচ্ছে আমি তোমাকে 7টি পুনঃ পরিতব্য আয়াত দিয়েছি এবং মহান কোরআন। মনে রাখবেন, সূরা ফাতিহার কথা বলছি, 7টি আয়াত। এটা 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহ। আমাদের দেশে বিসমিল্লাহকে উপর দিয়ে রেখে তবররক হিসাবে আলহামদুলিল্লাহ থেকে আরম্ভ করে, পরে 7 নম্বর আয়াতটাকে 2 ভাগ করে, 7 নম্বর আয়াতটাকে 2 ভাগ করে 7টা পূরণ করে। কত বড় অন্যায়! সাবকন্টিনেন্টাল কোরআন করে দেখবেন, বিসমিল্লাহ 1 নম্বর আয়াত। তারপর বলছে ইন্না আতাইনাকা কাল কাউসার, কাউসারের ঝর্ণা দিয়েছি, সুতরাং তুমি সালাত প্রতিষ্ঠা করো এবং কোরবানি দাও। পশু কোরবানি তো দিবা, তার সাথে তোমার কামনা বাসনা, লোভ লালসা, হিংসা বিদ্বেষ যে তোমার মনে আছে সেগুলিকেও জলাঞ্জলি দাও, স্যাক্রিফাইস করো, মনের মধ্যে এগুলো কিছু রাখবে না। তারপরে বলছে আমি তোমাকে সমস্ত বিশ্বের সব সমস্যার সমাধান আমি তোমাকে এই কোরআনে দিয়েছি। এই তারপরে বলছে কোরআন অতি সহজ এবং শ্রেষ্ঠ উপদেশ, সেটা আমি তোমাকে দিয়েছি। উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? তার বলছে আমি তোমাকে, বনি আদমকে আমি লজ্জা নিবার এবং বেশভূষার জন্য পোশাক দিয়েছি এবং তাকওয়ার পোশাকও, এবং তাকওয়ার পোশাকই সর্বশ্রেষ্ঠ পোশাক। মনে রাখবেন, খোদা বিরোধিতার পোশাক সেটা কী, কেমন কী, এই পোশাক সম্বন্ধে একটা ভিডিও আছে, দেখে নিয়েন। এই পোশাকে উর্দি, এই যে ড্রেস, বিভিন্ন আর্মির একরকম ড্রেস, জজদের একরকম ড্রেস, এই ড্রেস সম্বন্ধে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই যে আমি তোমাকে অবশ্যই দিয়েছি করার পরে যে কতগুলি কথা দিয়েছেন উনি, সেগুলি আমি জানাই দিলাম। এই আল্লাহ আমাদেরকে কোরআন থেকে সব কিছু জানার তৌফিক দেখ, কোরআন বিরুদ্ধ সব কথাই বর্জন করার মতো সাহস দেখ।